না, ভিডিওটা এত লম্বা হবে তা আমি কখনো চাইনি, কিন্তু কি আর করা, আজকের গন্তব্য গুলমার্গ, যা কিনা কাশ্মীরের প্রধান আকর্ষণ। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার। যেতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন। বাস যেখানে ড্রপ করলো এই জায়গাটি ট্যাংমার্গ। এখান থেকে শেয়ার গাড়ি বা পায়ে হেঁটে পৌঁছে যান গন্ডোলার টিকিট কাউন্টারে। গন্ডোলার টিকিট আগেই জেকে ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুক করে রাখতে হবে। ভিড় এড়াবার জন্য সকালের দিকে স্লটগুলি যদি বুকিং করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। গুলমার্গের এই গন্ডোলা ওয়ার্ল্ডের হাইয়েস্ট কেবল কার সিস্টেম, যার ফেজ 1 1998 সালে তৈরি হয় এবং ফেজ 2 কংদুরি থেকে আপওয়ার্থ তৈরি হয় 2005 সালে। আমরা ফেজ 1-এ গুলমার্গ থেকে কংদুরি যাত্রা শুরু করলাম। এই ফেজ 1-এ আমরা হাইট গেইন করব 2660 মিটার। ফেজ 1-এর ভাড়া 800 টাকা। যাবার পথে সবুজ ঘাসের কার্পেটের উপরে রং বেরঙের ফুলের মোটিভ আমাদের চোখ দুটো জুড়িয়ে দিল। এটি ফেজ 1। ফেজ 1-এ বেশ কিছু স্কি রিসর্ট, গল্ফ কোর্স এগুলি আছে। মার্চ মাস অবধি ফেজ 1-এও যথেষ্ট পরিমাণে বরফ পাওয়া যায়, কিন্তু এপ্রিল, মে, জুন এই মাসগুলোতে ফেজ 1-এ বরফের আশা করা উচিত নয়। আমরা এরপরে ফেজ 1 থেকে ফেজ 2 অর্থাৎ কংদুরি থেকে আপওয়ার্থ এই পর্বের জার্নি স্টার্ট করলাম। এক্ষেত্রে আমরা অল্টিটিউড গেইন করব 3757 মিটার। ফেজ 2 ভাড়া 1000 টাকা। मौसम बेमिसाल बेनज़ीर है, ये कश्मीर है, ये कश्मीर है, कितनी खूबसूरत ये तस्वीर है, हर मौसम बेमिसाल बेनज़ीर है, ये कश्मीर है, ये कश्मीर है। ফেজ 2 কাশ্মীরের এই রূপ কাশ্মীরের অন্য জায়গার রূপের থেকে সম্পূর্ণ আলাদা। চারিদিকে যেদিকেই তাকানো যাচ্ছে শুধু সাদা মরুভূমি, আর এই বরফের উপরে মেঘের ছায়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গন্ডোলার কাউন্টারে। ফেজ 2-তে মে মাসে জ্যাকেট সেই অর্থে প্রয়োজন না হলেও বুট কিন্তু ক্যারি করা ম্যান্ডেটরি। যদিও আমি বুট পরেও এই স্নোতে 3-4 বার আছাড় খেয়েছি। ফেজ 2-তে বিভিন্ন প্রকার স্নো অ্যাক্টিভিটি হচ্ছে, পাশাপাশি লোকাল ফটোগ্রাফাররাও বিভিন্ন প্রকার ফটোশ্যুটও করে দিচ্ছেন। আমরা এরপরে ফেজ 2 থেকে ফেজ 1-এর দিকে আবার জার্নি স্টার্ট করলাম। ফেজ 2-তে থাকার জন্য টাইম বরাদ্দ ছিল 1 ঘন্টা। এই পাশে থাকা ওপেন গন্ডোলাগুলো শ্রীদেবীর সেই মিতবা সিনেমার 2-1খানা দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়। আমরা ফেজ 2 থেকে ফেজ 1-এ আবার ফিরে এলাম। চারিদিকে খানিকক্ষণ সময় কাটিয়ে এই নাঙ্গা পর্বতের দৃশ্য দু চোখ ভরে উপভোগ করে আবার ফেজ 1 থেকে ধীরে ধীরে গুলমার্গের দিকে এগিয়ে চললাম।
লাল বিন্দুর মতন ডান দিকে যে মন্দিরটি দেখা গেল, চেনা যাচ্ছে কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। জয় জয় শিব শঙ্করের গানের নাচে যে মন্দিরটি দেখা যায় সেটি এটি। নিচে আবিরের মতন ছড়িয়ে রয়েছে যেই রঙিন ফুলগুলো, সেগুলোর সাথে শেষবারের মতন দেখা করে আমরা এই ট্যাংমার্ককে বিদায় জানিয়ে ফিরে এলাম আবার শ্রীনগরে।